আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। এটি এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ফন্ট ট্যাগের ব্যবহার এবং তার অ্যাট্রিবিউটগুলো কিভাবে কাজ করা যায়, কোনো একটি লেখাকে আমরা কি করে বিভিন্ন কালারফুল করতে পারি এবং তার স্টাইল কি করে চেঞ্জ করতে পারি এবং তার সাইজ কি করে নির্ধারণ করতে পারি, এগুলো বিভিন্ন অ্যাট্রিবিউটের সাহায্যে দেখব। এবং এই লেখাগুলোকে কালারফুল করার জন্য আমাদের কোন ট্যাগটি ব্যবহার করতে হয় সেটাকে আমরা মূলত বলতে থাকি হচ্ছে ফন্ট ট্যাগ। ওই ফন্ট ট্যাগের ব্যবহারটি আমরা মূলত আজকে দেখে থাকব। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমাদের HTML এর দুটি পার্ট থাকে, একটি হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডির পার্ট। তো হেডের পার্টের ভিতরে আমাদের এখানে হেড নামক একটি ট্যাগ ব্যবহার করতে হয়, তার ভিতরে হচ্ছে টাইটেল ট্যাগ থাকে এবং পরবর্তীতে যে বডি পার্ট আছে সেই বডি পার্ট শুরু করার জন্য আমাদের এখানে বডি ট্যাগটি ব্যবহার করতে হয়। বডি ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট ছিল, তার ভিতরে একটি অ্যাট্রিবিউটের নাম ছিল হচ্ছে বিজি কালার। সাধারণত বিজি কালার বলতে বোঝায় ব্যাকগ্রাউন্ডের কালার। কোনো একটা HTML পেজের ব্যাকগ্রাউন্ডের কালারটি কেমন হবে সেই HTML এর কালারটি নির্ধারণ করা হয়ে থাকে সাধারণত আমাদের বডি ট্যাগের বিজি কালার এই অ্যাট্রিবিউটের মাধ্যমে। আমাদের পরীক্ষায় আসার মতন যে ট্যাগগুলো আমরা ব্যবহার করে থাকি এবং তার সাথে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে থাকি সবগুলো অ্যাট্রিবিউট আমাদের দরকারি নয়। আমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় এসে থাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিছু কালার নির্দিষ্ট করে দেওয়া থাকে, সেই কালারগুলো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে লিখতে হয়, যেমন ব্ল্যাক, সাদা, কিংবা হচ্ছে ইয়েলো অথবা রেড, এগুলো। তো যদি আমাদের কখনো কোনো HTML এর ব্যাকগ্রাউন্ডকে কালারফুল করতে বলে তাহলে আমাদের যে অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে তা সহ নির্মম একটি উদাহরণ দেওয়া হলো। মনে করি একটি ওয়েব পেজ ডিজাইন করতে হবে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে বিভিন্ন কালারের। বিভিন্ন কালারের বলতে এখানে কালারের প্রকাশের সিস্টেম কিন্তু আমাদের কাছে রয়েছে তিনটি সিস্টেম। যেমন কিছু আমরা ব্যবহার করে থাকি হচ্ছে #F এর মাধ্যমে, কিছু আমরা ব্যবহার করে থাকি হচ্ছে RGBর মান 00 অনুসারে, এবং কিছু আমরা ডিরেক্ট কালারের নাম ব্যবহার করে বলতে পারি। আমাদের বইতে কিছু কালারের নির্দিষ্ট নাম দেওয়া থাকে, তেমনি আমার এখানে 16টি কালারের নাম আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে কালারগুলোর ভিতরে প্রথমে রয়েছে ব্ল্যাক, পরবর্তীতে রয়েছে ইয়েলো, তারপরে আছে রেড, তারপরে আছে গ্রিন, এইখানে আছে নেভি ব্লু, দেন আমাদের এখানে আছে হোয়াইট। সাধারণত আমাদের HTML এর যে ব্যাকগ্রাউন্ড পেজের যে কালারটা থাকে সেটা সাধারণত হোয়াইটই থাকে ডিফল্ট সিস্টেমে, কিন্তু যদি আমাদেরকে বিভিন্নভাবে কালারফুল করতে হয় তাহলে আমাদের এই কালারগুলো ব্যবহার করে থাকি। আমাদের কোশ্চেনে এই দাগানো কালারগুলো ব্যতীত তেমন বেশি একটা কালার আসতে দেখা যায় না। সো আমাদের যদি করতেই হয় তাহলে এই কয়েকটা কালার সম্পর্কে আমরা একটু আইডিয়া নেব। যদি আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার যদি মনে করো ব্ল্যাক করতে হয় তাহলে আমাদেরকে নিতে হবে প্রথমেই বডি ট্যাগ, এবং বডি ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করতে হবে বিজি কালার। এই বিজি কালার অ্যাট্রিবিউটের সাথে আমাদের এখানে একটা ইনভার্টেড কমার ভিতরে ভ্যালু ইউজ করতে হবে। এই ভ্যালু মানটা আমরা যা লিখব এই ব্যাকগ্রাউন্ডের কালারটাও ঠিক তাই হবে। তো এখানে আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখার বিষয় যেটা সেটা হচ্ছে এই কালার বানানটা। বিজি কালার বানানোর ভিতরে BGCOLOUR হবে না, তো আমাদের এখানে কালার বানানটা হতে হবে BGCOLOR। এইখানে এই বানানটায় ইউ ব্যবহার করা যাবে না। যদি আমরা এখানে ইংরেজি ওয়ার্ড অনুসারে COLOUR ইউজ করি তাহলে আমরা কোনো অ্যাট্রিবিউটের খোঁজ পাবো না, কারণ আমাদের এখানে বডি ট্যাগের যে অ্যাট্রিবিউটটা রয়েছে বিজি কালার তাতে বানান দেওয়া আছে BGCOLOR। এই অ্যাট্রিবিউটের সাথে এখানে একটা ভ্যালু আমাদেরকে অ্যাড করতে ইনভার্টেড কমার ভিতরে, সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ কোশ্চেনে যদি আমাদেরকে বলা হয়ে থাকে যে ব্যাকগ্রাউন্ডের কালার ইয়েলো করতে হবে তাহলে এখানে ইনভার্টেড কমার ভিতরে ইয়েলো লিখতে হবে। যদি লাল করতে হয় তাহলে রেড লিখে দিলে এনাফ। যদি আমাদের এখানে হোয়াইট করতে বলেন তাহলে এই বিজি কালারটা আনারই প্রয়োজন নেই, কারণ
আমাদের বডি ট্যাগের ভিতরে বা ওয়েব পেজটাকে ডিজাইন করার শুরুতে আমরা বডি ট্যাগ ওপেন করলেই এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো সেটা হচ্ছে সবসময় ডিফল্ট সিস্টেম হিসেবে সাদাই থেকে যায়। তাই আমাদের এখানে বিজি কালার ইকুয়াল টু হোয়াইট লেখার কোনো কারণ নেই। এই যে রং বা কালার, এই সিস্টেমটাকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। এই কালারটাকে প্রকাশ করার জন্য আমরা কিছু কিছু রঙের জন্য এই নাম ব্যবহার করে করতে পারি এবং কিছু কিছু কালারের জন্য এগুলো নাম ব্যবহার করে করা যায় না। এই কালারগুলোকে প্রকাশ করার জন্য আমাদের কাছে তিনটি সিস্টেম রয়েছে। তার একটি হচ্ছে নেম লিখে, যেমন এটির ব্যাকগ্রাউন্ড করতে হবে কালো, তাই এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক লিখে দিয়েছি নেম লিখে। দ্বিতীয় সিস্টেম হচ্ছে RGB সিনট্যাক্স ইউজ করে, RGB এই সিনট্যাক্সটি ইউজ করে। এখানে তিনটি মান লেখা হয়ে থাকে, তিনটি সংখ্যা। যদি এখানে কোনো কালার বোঝাতে না হয়, এখানে আগেই বলে রাখা ভালো RGB এর ফুল মিনিং কি। আর দ্বারা বোঝানো হয়ে থাকে রেড কালারকে, জি দ্বারা বোঝানো হয়ে থাকে গ্রিন কালারকে এবং বি দ্বারা বোঝানো হয়ে থাকে ব্লু কালারকে। তো রেড, গ্রিন অ্যান্ড ব্লু আমরা জানি এই তিনটি হচ্ছে আমাদের প্রাথমিক রং। এই তিনটি কালার দিয়ে আমরা যে কোনো কালারকেই প্রকাশ করতে পারি। যদি এই তিনটি কালার পূর্ণমাত্রায় থাকে তাহলে তাকে আমরা প্রকাশ করব 255, আর যদি এই কালারগুলো না থাকে তাহলে আমরা তাকে প্রকাশ করব 0 দ্বারা। যদি পূর্ণমাত্রায় থাকে তাহলে 255 এবং যদি না থাকে তাহলে তাকে আমরা প্রকাশ করব 0 দ্বারা। অর্থাৎ আমরা সাধারণত জানি যে যদি রেড, গ্রিন অ্যান্ড ব্লু এই তিনটি কালারই যদি থাকে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে হচ্ছে সাদা। অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমাদের এখানে ইউজ করতে হবে 255 অ্যান্ড এখানেও ইউজ করতে হবে 255। এইটা যখন আমি সিনট্যাক্সটা লিখে দেব কালারের এই ভ্যালুর এইখানে RGB 255 অ্যান্ড 255, তখন এইটা নির্দেশ করবে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডকে বা হোয়াইট কালারকে। যদি আমি এখানে লিখে দিই RGB 0,0,0, তাহলে এটা নির্দেশ করবে ব্ল্যাক কালারকে। কোনো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করার জন্য RGB সিনট্যাক্সের মাধ্যমে যদি আমাদের এটা প্রকাশ করতে হয় তাহলে তার ক্ষেত্রে RGBর ভ্যালু এখানে 000 দিতে হবে, কারণ এখানে না আছে রেড, না আছে গ্রিন অ্যান্ড না আছে ব্লু। এই জিনিসটা প্রকাশ করার জন্য আমরা এখানে 0 দিয়ে রেডের উপস্থিতি, গ্রিনের উপস্থিতি এবং ব্লু এর উপস্থিতি নাই বোঝানোর জন্য এখানে আমরা 0 প্রকাশ করেছি। আর এভাবে যদি আমরা রেড, গ্রিন, ব্লু কোনো কিছুই না দিই তাহলে সেখানে কোনো কালারের উপস্থিতি পাওয়া যাবে না, অর্থাৎ সেটা ব্ল্যাক হবে। এভাবে বিভিন্ন রকম কালারের মাধ্যমে যদি আমাদের এখানে ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডকে প্রকাশ করতে হয় তাহলে RGB সিনট্যাক্সের জন্য আমাদেরকে ইউজ করতে হবে ব্লু, যেহেতু থার্ডে আছে, সো 0,0,255। এইভাবে প্রকাশ করলে আমরা এখানে ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড বা ব্লু কালারকে পেয়ে থাকি। যদি আমরা এখানে কোনো কিছুতে লাল ব্যাকগ্রাউন্ড কিংবা রেড ইউজ করতে চাই তাহলে রেড আছে একদম ফার্স্টে, সো 255 ফার্স্টে এবং এই দুটোকে 0,0 দ্বারা প্রকাশ করতে হবে, ফলে আমরা এখানে পেয়ে থাকি রেড কালার। আর যদি আমাদের কাছে গ্রিন কালারের প্রয়োজন হয় তাহলে RGB সিনট্যাক্স অনুসারে 0,255 মাঝে হবে এবং এই পাশে 0 দিয়ে আমাদের এখানে গ্রিন কালারকে বোঝানো হয়ে থাকে। এই RGB সিনট্যাক্স ব্যতীত আমাদের এই কালার বা ব্যাকগ্রাউন্ড কালার কিংবা ফন্টের কালার এগুলো বোঝানোর জন্য আমাদের আরও একটি কালার সিস্টেম প্রকাশের পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে সাধারণত হ্যাশ ব্যবহারের মাধ্যমে করা হয়ে থাকে। এইখানে হ্যাশে তোমার F ইউজ করা হয়ে থাকে, FF। যদি সেগুলো পূর্ণমাত্রায় থাকে তাও সেখানে আমাদের FF ইউজ করতে হয় এবং যদি কোনো কিছু নাই থাকে তখন সেখানে 0 ইউজ করতে হয়। যেমন আমাদের এইখানে যেমন RGB দ্বারা রেড, গ্রিন অ্যান্ড ব্লুকে বোঝানো হয়েছিল, ঠিক তেমনি এখানে সামনের 2 অক্ষর দ্বারা বা 2 সংখ্যা দ্বারা আমাদের বোঝানো হবে রেডকে, পরের 2 অক্ষর দ্বারা বোঝানো হবে গ্রিনকে এবং তারপরের 2 অক্ষর দ্বারা বোঝানো হবে ব্লুকে। আমাদের তৃতীয় কালার প্রকাশক সিনট্যাক্সটি হলো #RRGGBB। যদি এখানে কোনো কালার
পূর্ণ মাত্রায় থাকে, তবে তার জন্য ইউজ করতে হয় FF। আর যদি কোনো কালার না থাকে তার জন্য ইউজ করতে হয় 00। এই F হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার F কে বোঝাচ্ছে। পূর্ণ মাত্রায় থাকলে হেক্সাডেসিমালের সম্পূর্ণ সংখ্যা ব্যবহার করা হবে, অর্থাৎ FF ব্যবহার করা হবে। এবং যদি কোনো রং না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে 00। আর এই দুটি কথা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এখানে হোয়াইট কালারের জন্য যে কোডটি আসবে সেটি হচ্ছে হ্যাশ। এবং হোয়াইট কালারের ভিতরে আমরা জানি সব কালার রয়েছে, অর্থাৎ এখানে আর এর জন্য হবে FF, এবং গ্রিনের জন্য হবে FF, ব্লু এর জন্য হবে FF। যদি আমরা এটাকে ব্ল্যাক কালারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এটা হবে হ্যাশ 000000। যদি আমরা একে রেড কালার হিসেবে প্রকাশ করতে চাই তাহলে হ্যাশট্যাগ, এবং আমরা জানি সামনে দুইটি ঘর হচ্ছে রেডকে নির্দেশ করে থাকে। আর রেডকে নির্দেশ করার জন্য অনলি রেডের পার্ট হবে FF এবং গ্রিন অ্যান্ড ব্লু এর পার্ট হবে 00। যদি আমরা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড কিংবা ব্লু কালারের কোনো লেখা লিখতে চাই তাহলে ব্লু আছে শেষে, অর্থাৎ আমাদের এখানে সামনের দিকের সবগুলো হবে 00 এবং লাস্টের যে ব্লু এর ঘরগুলো আছে সেগুলো হবে FF। এইভাবে আমরা কালারগুলোকে প্রকাশ করে থাকি। বডি ট্যাগের সাথে যে আমরা বিজি কালার অ্যাট্রিবিউটটি ব্যবহার করেছি তার ভিতরে যে মানটি আমরা ব্যবহার করলাম এইটাকে বলা হয় ভ্যালু। এই ভ্যালুটাকে আমরা যেভাবে প্রকাশ করি না কেন, আমরা এই নেম লিখেও সিস্টেমে ব্যবহার করতে পারি, কিংবা আমরা RGB সিস্টেমের সিনট্যাক্সটি ইউজ করে ব্যবহার করতে পারি, অথবা আমাদের এখানে হ্যাশট্যাগের যে সিনট্যাক্সটি রয়েছে এই সিনট্যাক্সের মাধ্যমেও কালার আমরা প্রকাশ করতে পারি। তো আমাদের এই ভ্যালু সেকশনে যে কোনোভাবে প্রকাশ করেই আমরা কালার ব্যবহার করতে পারি। তো একটা ব্যাকগ্রাউন্ডের কালার কি করতে বলা হবে সেটা কোশ্চেনে বলা থাকবে, এবং সেই কোশ্চেনটা পড়ে ওখানে ব্যাকগ্রাউন্ডের কালার যদি পরিবর্তন করতে হয় তাহলে সেখানে কি কালার পরিবর্তন করতে হবে সেটা সেখানে দেওয়া থাকবে। তো ওই অনুসারে আমাদেরকে কালারগুলো পরিবর্তন করতে হবে। ডিফল্ট সিস্টেমে আমাদের কোনো ওয়েব পেজে সবসময় ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে হোয়াইট কালার, এবং আমরা যে টেক্সটগুলোকে লিখে থাকি সেই টেক্সটগুলো হয়ে থাকে ব্ল্যাক কালারের। তো ডিফল্ট সিস্টেম বাদেও আমাদের যখন ব্যাকগ্রাউন্ডের কথা বলেছিলাম, যখন আমরা ব্যাকগ্রাউন্ডকে কালারফুল করতে হবে তখন আমাদের বডি ট্যাগের ভিতরে কাজ করতে হবে। তো আমাদের বডি ট্যাগের ভিতরে আমরা সাধারণত আমাদের যা যা প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র আছে সব কিছু হচ্ছে আমরা লিখে থাকি। এই বডি ট্যাগের ভিতরে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ভিতর একটি ট্যাগ রয়েছে, সেটা মানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা সাধারণত অনেক লাইন লিখে থাকি। তো এখানে যদি আমাদের কোনো লাইনকে কালারফুল করতে হয়, যেমন একটি সেন্টেন্সের ভিতরে যদি একটা ওয়ার্ডকে আমরা কালারফুল করতে হয়, কিংবা একটা সেন্টেন্সের ভিতরে বা একটা প্যাসেজের ভিতরে যদি একটা লাইনকে আমাদের কালারফুল করতে হয়, তখন আমরা যে কালারটাকে পরিবর্তন করার জন্য যে ট্যাগটা ব্যবহার করে থাকি সেই ট্যাগটি হচ্ছে আমাদের ফন্ট ট্যাগ। এখন এই ফন্ট ট্যাগ বলতে আমরা মূলত কী বুঝি? যদি আমাদের কোনো টেক্সটের কালারকে চেঞ্জ করতে হয় তখন আমাদের ফন্ট ট্যাগ ব্যবহার করতে হয়। এই ফন্ট ট্যাগের সাধারণত 3টি অ্যাট্রিবিউট রয়েছে, যেমন এই হলো আমাদের ফন্ট ট্যাগ, এবং এই ফন্ট ট্যাগের 3টি অ্যাট্রিবিউটের প্রথমটি হচ্ছে ফেস ট্যাগ, এখানে একটি ভ্যালু থাকে, এবং তারপরে রয়েছে কালার ট্যাগ। এটা দিয়ে আমরা ফন্টের যে কালার হতে পারে সেই কালারগুলোকে নির্ণয় করে থাকি বা সিলেক্ট করে থাকি, বা কালারগুলোকে আমরা বিভিন্ন রকম কালারফুল করে আমরা একটি প্যারাগ্রাফের ভিতরে থাকা লেখাকে বা সেন্টেন্সকে কালারফুল করতে পারি। আর সাইজ দিয়ে আমাদের এখানে লেখার যে অক্ষর বা অ্যালফাবেটগুলো তাদের সাইজ কেমন হবে সেই ম্যাটারগুলো করে থাকি। এই ইনভার্টেড কমার মাঝখানে আমাদের ফেস অ্যাট্রিবিউট বলো কিংবা কালার অ্যাট্রিবিউট বলো, সাইজ অ্যাট্রিবিউট বলো, এগুলোর মানকে আমরা কন্ট্রোল করে থাকি। সাধারণত ফেস অ্যাট্রিবিউটের ব্যবহার এক্সামে দেখা যায় না, সাইজ অ্যাট্রিবিউটের ব্যবহারও এক্সামে দেখা যায় না। এক্সামে যদি দেখি তাহলে দেখা যায় শুধুমাত্র আমাদের কালার ট্যাগ বলা হয়ে থাকে। এই লেখাটিকে বা কোনো একটা জায়গায় কলেজের নামটিকে রেড কালার করে লেখার জন্য বলা হয়ে থাকে। একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট
ওয়েব পেজে যদি আমাদের কোনো দুইটি প্যাসেজ বা একটি প্যাসেজ, সেই একটি প্যাসেজের ভিতরে একটি সেন্টেন্স, সেই সেন্টেন্সের ভিতরে যদি বিভিন্ন রকম কিছু সিস্টেম থাকে, অর্থাৎ স্ক্রিনে দেখানো যে ছবিটি রয়েছে তার মাধ্যমে যদি আমরা কোনো কিছুকে লিখতে চাই, তাহলে আমাদেরকে এভাবে পরিবর্তন করতে হবে। অর্থাৎ নির্মাতার HTML কোডিংটি দেখানো হলো। কোনো HTML কোডিং শুরু করতে হলে প্রথমে আমাদের শুরু করতে হয় HTML ট্যাগের মাধ্যমে, এবং আমাদের যেহেতু এখানে কোনো টাইটেল ইউজ করব না, সো আমরা এখানে হেড ট্যাগটি ওপেন করে হেড ট্যাগটি ক্লোজ করে দিতে পারি। কোনো টাইটেল ইউজ করছি না, সো হেড ট্যাগ আমরা ক্লোজ করে দিলাম। এবং আমাদের এখানে টাইটেলে মানে হেডের পরে আমাদের এখানে বডি ট্যাগ ওপেন করতে হয়। এবার আমরা বলেছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ডকে করতে হবে ব্ল্যাক, সো এখানে আমাদের বডি ট্যাগের ব্যাকগ্রাউন্ডের জন্য বিজি কালার লিখতে হবে ব্ল্যাক, যেটা আমাদের জন্য সব থেকে ইজি প্রসেস। আর যদি আমরা এখানে আর একটু ভালোভাবে করতে চাই, তাহলে আমাদের বিজি কালারে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, হ্যাশ, এবং ব্ল্যাক হওয়ায় এখানে 6টি জিরো ইউজ করতে হবে, কারণ প্রথম দুইটি রেডের জন্য, পরের দুইটি গ্রিনের জন্য এবং তারপরের দুইটি ব্লু এর জন্য, এবং তার কোনো কালারই এখানে স্পষ্টভাবে প্রকাশ পাবে না। আর প্রকাশ না পেলেই তখন সেটি হচ্ছে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে প্রকাশ করবে। এইভাবে লিখে আমাদেরকে ক্লোজ করতে হবে, এইটা অথবা এইটা। তো আমরা যে কোনো একটি লিখব। তো আমার মতে ব্ল্যাক নাম লিখে এই প্রকাশটাই করাই উত্তম। আচ্ছা, যদি আমরা বিজি কালার ব্ল্যাক লিখি এবং আমরা বলেছিলাম আমাদের এখানে টেক্সটকে করতে হবে হচ্ছে হোয়াইট কালারের, সো এবার টেক্সটকে চেঞ্জ করার জন্য আমাদেরকে নিতে হবে ফন্ট ট্যাগ। এই ফন্ট ট্যাগের ভিতরে কালার অ্যাট্রিবিউটটিকে ইউজ করতে হবে কালার করার জন্য, এবং আমরা বলেছি আমরা যে লেখাটি লিখব সেই লেখাগুলো হতে হবে আমাদের হোয়াইট কালারের লেখা। আর যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল ব্ল্যাক, সো তাতে হোয়াইট কালারের লেখা লেখার জন্য আমাদের ফন্ট ট্যাগ ওপেন করে কালার দিতে হবে হোয়াইট। আর যদি আমাদের বিজি কালার নিই, তাহলে এখানে হ্যাশট্যাগের ভিতরে অল এফ দ্বারা পূর্ণ করে দিতে হবে। রেড, গ্রিন অ্যান্ড ব্লু তিনোটাই উপস্থিত, আর উপস্থিত থাকলেই সেক্ষেত্রে আমাদের হোয়াইট আসা পসিবল। এখানে এত অথবা হ্যাশ এফ 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 হ্যাশট্যাগ ক্লোজ করে এরকম করে বন্ধ করে দিয়ে যে লেখাটি এখন লিখতে হবে সেই লেখাটি এখানে লিখে দিতে হবে। সাপোজ আমরা এখানে লিখতে চাচ্ছি মাই নেম ইজ সুজন, মাই নেম ইজ সুজন, ফুল স্টপ, মাই কলেজ নেম ইজ XYZ College. It is a famous college in this locality. এই লেখাটুকুকে লিখে তারপর আমাদের এখানে ফন্ট ট্যাগ যেহেতু ওপেন করেছিলাম, ফন্ট ট্যাগ করতে হবে ক্লোজ। তাহলে আমাদের এর ভিতরে যে লেখাটুকু আছে এইটুকুই সাদা থাকবে, এবং বাদ বাকি যদি কোনো লেখা লিখে থাকি তাহলে সেটা কিন্তু ডিফল্ট সিস্টেম হিসেবে ব্ল্যাকেই চলে আসবে। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকলেও মাঝে মধ্যে লেখা সাদা আসে না, তখন আমাদের শিওরলি যদি আমরা সাদা করতে চাই তখন আমাদের ফন্টের কালারে হোয়াইট ইউজ করতে হয়। তাই আমরা এইটুকু লেখাকে সাদা করতে যাচ্ছি, এবং এখানে যদি বাকি লেখাগুলো থেকে থাকে তাহলে তা যদি আমাদের অন্য কালার করতে হয় তখন আমাদের কালার হিসেবে অন্য কালার চুজ করতে হবে। তখন নতুন করে এখানে ফন্ট ট্যাগ ওপেন করতে হবে এবং সেইখানে ফন্ট ট্যাগ ওপেন করে বিভিন্ন কালারের লেখা লিখতে হবে। আমরা পরবর্তী উদাহরণটিতে তার একটি ভালো উদাহরণ দেখে নেব। এখানে যেহেতু ফন্ট ট্যাগ ওপেন করেছি, এখানে ফন্ট ট্যাগ ক্লোজ করে দিলাম, এবং এখানে বডি ট্যাগ ওপেন করেছি, সো এখানে আমরা বডি ট্যাগটি ওপেন করে দিলাম, ক্লোজ করে দিলাম, এবং সর্বশেষে আমরা আমাদের HTML ট্যাগটি ক্লোজ করে আমাদের এখানে HTML কোডিংটি স্টপ করলাম। এখানে আমরা যেভাবে HTML কোডিং করেছি তাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটি হবে হচ্ছে ব্ল্যাক এবং লেখাগুলো হবে হচ্ছে হোয়াইট। এখানে একটি HTML কোডিংয়ের ভিডিও সহ দেখানো হলো।
আমরা আমাদের দ্বিতীয় HTML কোডিংয়ে দেখতে যাব কিভাবে আমরা কোনো ফন্ট ট্যাগের ভিতরে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন ছাড়াও যে ফন্ট কালার পরিবর্তন করে বিভিন্ন কালারফুল লেখা কি করে তৈরি করতে পারি তার একটি উদাহরণ আমরা দেখতে যাব। স্ক্রিনে দেওয়া যে লেখাটি আছে বা পিকটি আছে সেই পিকটির মতন যদি আমরা কোনো ওয়েব পেজে লেখা দেখতে চাই তাহলে আমাদেরকে যে HTML কোডিংটি করতে হবে তা নিম্নে দেওয়া হলো। আমাদের HTML কোডিং শুরু করার জন্যই প্রথমে আমাদের দিতে হবে HTML ট্যাগ, এবং যেহেতু হেড নেই সো আমাদের হেড ট্যাগ দিয়ে এবং হেডটা ক্লোজ করতে হবে। যেহেতু আমরা হেড ইউজ করছি না সো এখানে হেডের অপশন না রেখে আমরা যদি বডি ওপেন করি তো সেই ক্ষেত্রে আমাদের এইটুকুই যথেষ্ট। এখানে বডি ওপেন করলাম কিন্তু আমি এখানে ব্যাকগ্রাউন্ড কোনো চেঞ্জ করতে চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাকবে। তো এখানে বডি আমরা ট্যাগ ওপেন করার পর আমরা আমাদের ফন্ট ট্যাগগুলোকে কালারফুল করতে চাচ্ছি, একটা প্যারাগ্রাফ লিখবো আগে, তাই আমাকে এখানে একটি প্যারা ট্যাগ ওপেন করতে হবে এবং পরবর্তীতে যখন আমি একটি প্যারা ট্যাগ ওপেন করলাম এখানে এখন আমাদের সেই প্যারাগ্রাফটি লেখা হবে। তো প্যারাগ্রাফটি স্ক্রিনে দেওয়া যে সিস্টেমের রয়েছে বা যে ছবিটি রয়েছে সেখানে যে প্যারাগ্রাফটি দেখা যাচ্ছে সেই প্যারাগ্রাফটি আমরা এখানে লিখব। মনে করি আমরা বলতে যাচ্ছি যে এখানে একটি বাক্সে কয়েকটি বল রয়েছে, তো তার জন্য আমরা এখানে ইংলিশটা ইউজ করব দেয়ার আর সাম বলস ইন দ্য বক্স। এইবার বলের যে কালার রয়েছে বিভিন্ন কালারের বল রয়েছে, সো এই বলের বিভিন্ন কালার অনুসারে যদি আমরা সেই কালারের নামগুলোকে কালারফুল করে ফন্ট হিসেবে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এইখানে যেভাবে এটিকে কোডিং করতে হবে তার নিম্নে দেখানো হলো। তো মনে করি এখানে আমাদের দুটি রেড বল রয়েছে, তো আমরা এখানে বলবো দেয়ার আর টু রেড বলস। এইখানে রেড শব্দটিকে আমরা রেড কালার করে লিখতে চাচ্ছি অবভিয়াসলি, তাহলে টু এর পরে আমাদের একটি স্পেস দিয়ে এখানে ফন্ট ট্যাগ ওপেন করতে হবে এবং যেহেতু কালারকে আমাদের মানে এই রেড লেখা ফন্টটিকে আমাদের কালারফুল করতে হবে সো এখানে কালার লিখে এখানে কালার অ্যাট্রিবিউট নিয়ে এসে এখানে ভ্যালু হিসেবে দিতে হবে রেড, এবং এই ভ্যালু হিসেবে রেড দেওয়ার পর আমি যদি এখানে ক্লোজ করে আমি এখানে যদি লিখি রেড তাহলে দেখা যাবে এই লেখাটি এই ভ্যালু এখানে রেড দেওয়ার কারণে এই রেড লেখাটি লাল হয়ে প্রকাশ করবে, এবং এই রেডটাকেই শুধু আমি লাল করতে চাচ্ছি বিধায় এখানে আমাদের ফন্ট ট্যাগটি ক্লোজ করে দিতে হবে এবং সেন্টেন্সের সম্পূর্ণটুকু শেষ করতে হবে। দেয়ার আর টু রেড বলস অ্যান্ড 5 গ্রিন বলস। সো এবার গ্রিন লেখাটিকে যেহেতু আমি গ্রিন রঙে লিখতে যাচ্ছি সবুজ রঙে, তো আমাদের এখানে আবার ফন্ট ট্যাগ ওপেন করতে হবে, কালার ট্যাগ চুজ করতে হবে এবং এইখানে গ্রিন লিখতে হবে। তাহলে এই গ্রিন লেখাটিও সবুজ হয়ে যাবে, গ্রিন লেখাটিও সবুজ হয়ে যাবে। আর এভাবে আমরা ফন্ট ট্যাগের মাধ্যমে অনেক বড় একটা প্যাসেজের ভিতরে বিভিন্ন সেন্টেন্সকে কালারফুল করে সাজাতে পারি। মনে করি তার পরবর্তী যে সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সটিকে আমরা ইয়েলো কালারের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। তো এই সেন্টেন্সটি লেখার শুরুতে আমাদের এইখানে ফন্ট ট্যাগ ওপেন করে নিতে হবে, কালার হিসেবে চুজ করতে হবে ইয়েলো, তারপর আমাদেরকে যে সেন্টেন্সটি লিখতে হবে তার নিম্নে এখানে সরাসরি লিখে দিতে হবে এবং সবার লাস্টে ফন্ট ট্যাগ ক্লোজ করতে হবে। লিখে নিই আগে, I will give this box who loves playing
বলস। এখন এই সেন্টেন্সটিকে আমরা হলুদ অক্ষরে লিখতে বা হলুদ রঙে লিখতে চাচ্ছি বলে এইখানে ফন্ট ওপেন করেছিলাম এবং সেন্টেন্সটি লিখে আমরা সর্বশেষে ফন্ট ক্লোজ ট্যাগটি ইউজ করে দেব। এভাবে আমরা কোনো একটি প্যাসেজকে বিভিন্নভাবে বিভিন্ন রং দিয়ে কালারফুল করতে পারি। আর কালারফুল করার পর যেহেতু আমরা এখানে প্যারা ট্যাগ ওপেন করেছিলাম, সো প্যারা ট্যাগ আমরা ক্লোজ করে দেব এবং বডি ট্যাগের জন্য বডি ট্যাগ ক্লোজ, আর HTML কোডিং অফ করার জন্য আমাদের এখানে HTML কোড ক্লোজ করে দেব। এভাবে আমরা আমাদের দ্বিতীয় HTML কোডিংটি শেষ করলাম। এই HTML কোডিংটির ভিডিও এবং তার রেজাল্ট বা ফলাফল ভিডিওতে দেখানো হলো। এতদিন আমরা যে HTMLগুলো দেখছিলাম, তো সেইখানে আমরা লেখাটি যখন আমরা কোনো পেজে রান করতে যাই, তখন দেখেছিলাম যে আমাদের HTML কোডিংয়ের লেখাগুলো সমস্ত কিছু শুরু হয়ে থাকে হচ্ছে আমাদের বাম দিক থেকে। সো যে কোনো HTML এর লেখাকে যে কোনো সাইডে বা যেমন মনে করো আমি যদি মাঝখানে রাখতে চাই, তো আমরা সেটাও রাখতে পারবো। যদি আমাদের কোনো লেখাকে ডান দিক থেকে শুরু করতে চাই বা ডান দিকে রাখতে চাই, তাহলে আমরা সেভাবেও শুরু করতে পারবো, এবং যদি আমরা কখনো বাম দিকে করতে চাই তাহলে আমরা সেটাও করতে পারবো। এটা করার জন্য আমাদেরকে যে ট্যাগটি ইউজ করতে হয় সাধারণত সেটা হচ্ছে যে কোনো ট্যাগের ভিতরেই অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে, যে কোনো ট্যাগের ভিতরেই অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে যদি আমি সেন্টার দিই তাহলে সেটা মাঝে চলে আসবে, যদি আমি রাইট দিই তাহলে সেটা ডান দিকে চলে আসবে, যদি আমি লেফট দিই তাহলে সেই লেখাটা বাম দিকে চলে আসবে। তো এই অ্যালাইন সেন্টারটার মাধ্যমে আমরা ডিভ নামক এক ধরনের একটা ট্যাগ রয়েছে, এই ডিভ ট্যাগ ব্যবহার করলে লেখাগুলো সাধারণত হচ্ছে ওই ডিভ ট্যাগের মাধ্যমে আমরা ডান বাম এবং এই পাশ সব দিক থেকেই করতে পারি। যেখানে আমাদের লেখাটা ক্লোজ করে মাঝখানে বসাতে হবে, সেই লেখার পর ডিভ ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। এই ডিভ ট্যাগের মাধ্যমে আমরা সেন্টেন্সের বা পুরো একটা পেজের সমস্ত লেখাকে পেজের মাঝখান বরাবর লিখে যেতে পারি, কিংবা আমাদের ডিভ ট্যাগ ইউজ করে আমরা আমাদের লেখাগুলোকে বিভিন্ন দিকে লিখতে পারি, যেমন ডান দিকে হলে ডান দিকে, বাম দিকে হলে বাম দিকে, কিংবা আমাদের যদি মাঝখানে রাখতে হয় তাহলে সেটা মাঝখানে রাখতে পারি। কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখে থাকি কোনো প্যাসেজের যে নামটা থাকে সেই নামটা লেখা হয়ে থাকে উপরে, এই মাঝে লেখা হয়ে থাকে। সো এই মাঝে কোনো কিছু লেখার জন্য আমরা সাধারণত ডিভ অ্যালাইন সেন্টার ইউজ করব, এবং এর মাধ্যমে একটা উদাহরণ আমরা দেখে আসি। স্ক্রিনে দেখানো ছবিটির যদি আমরা এখন HTML কোডিংটি করতে যাই, তাহলে আমাদেরকে যে HTML কোডিংটি লিখতে হবে তা নিয়ে আমি লিখে দেখাচ্ছি। সবসময়ের মতো HTML কোডিং শুরু করার জন্য আমাদের এখানে HTML ট্যাগ দিয়ে স্টার্ট করতে হবে। যেহেতু আমি এখানে হেড ইউজ করছি না, সো আমাদের এখানে বডি ট্যাগ ব্যবহার করতে হবে। ব্যাকগ্রাউন্ড আমি সাধারণত ডিফল্ট ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছি, ডিফল্ট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের এখানে কোনো কিছু না লেখাই বেটার। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমাদের লেখাগুলো সবসময় ব্ল্যাক হয়ে থাকে। সো আমি চাচ্ছি আমার এখন যে একটি প্যাসেজ টাইপ লিখতে চাচ্ছি, বা উপরে যে লেখা আছে কলেজের নেমটা, এই কলেজের নেমটা রেড স্টাইলে লেখার জন্য। তো কলেজের নেমটাকে রেড স্টাইলে লেখার জন্য আমি এখানে, এবং কলেজের নেমটি দেখা যাচ্ছে একদম ঠিক মাঝ বরাবর উপরে রয়েছে। সো এইটাকে মাঝে আনার জন্য এবং তাকে রেড সাইন করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ডিভ
অ্যালাইন এই ট্যাগ এবং এই অ্যাট্রিবিউটটি, এবং এইখানে অ্যালাইনের মাঝে আমরা জানি ভ্যালু হিসেবে ইউজ করতে হয় সেন্টার, রাইট আর লেফট। তো আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি কলেজের নামটি সেন্টারে রয়েছে, অর্থাৎ আমি এখানে লিখব সেন্টার। এই সেন্টারটি লিখে ডিভ ক্লোজ করে দিয়ে এইখানে আমাদেরকে ফন্ট ট্যাগ দিতে হবে রেড। ফন্ট কালার অ্যাট্রিবিউট চুজ করতে হবে এবং এইখানে কালারটা দিতে হবে রেড, এবং রেড কালার দেওয়ার পর কলেজের নামটি এখানে লিখে দিতে হবে। এই কলেজের নামটি হবে গভট XYZ কলেজ, ঢাকা। এবং এর নিচে একটি আন্ডারলাইন করা আছে বিধায় এই ট্যাগটির শুরুতে একটি আন্ডারলাইন ট্যাগ ওপেন করতে হবে, এবং এই লেখাটি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এখানে আন্ডারলাইন ট্যাগটি ক্লোজ করতে হবে, ফন্ট ট্যাগ ক্লোজ করতে হবে, এবং এই লেখাটি শুধু মাঝে ছিল বিধায় আমাদের এইখানে ডিভ ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। আমাদের লেখা এখনও বাকি আছে, সো এখানে আমরা ডিভ অ্যালাইন ওপেন করে ডিভ অ্যালাইন ক্লোজ করে আমরা শুধুমাত্র কলেজের নামের কাজটুকু শেষ করলাম। তো পরবর্তীতে যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা একটি প্যারাট্যাগের মাধ্যমে লিখে ফেলব। আমাদের এখানে প্রথম সেন্টেন্সটিকে আমরা যদি গ্রিন লেটারে লিখতে চাই, গ্রিন কালার দিয়ে প্রথম সেন্টেন্সটিকে গ্রিন কালার দিয়ে লিখতে চাই, তাহলে আমাদের এখানে ফন্ট ট্যাগ ওপেন করে কালার গ্রিন চুজ করতে হবে এবং এখানে গ্রিন কালারের যে সেন্টেন্সটিকে লিখতে হবে তা লিখে দিতে হবে। We should go to our college regularly. We should go to our college regularly. এই সেন্টেন্সটি গ্রিনে লেখার কথা ছিল, তাই এখানে আমি ফন্ট ট্যাগ ইউজ করে ক্লোজ করে দিচ্ছি। ফন্ট ট্যাগ ক্লোজ করে দিলাম। এখানে পুনরায় ফন্ট ট্যাগ ওপেন করে কালার হিসেবে চুজ করতে হবে ব্রাউন। নিচে লিখছি এটা BROWN। অ্যাট্রিবিউটের ভিতরে ব্রাউন ট্যাগটির নাম বসিয়ে দেওয়ার পর আমরা যখন এখানে লিখব উই আর প্রাউড ফর আওয়ার কলেজ, এবং এইখানে আমাদের ফন্ট ট্যাগটি ক্লোজ করে দিতে হবে। সমস্ত কিছু লেখার পর আমাদের এখানে প্যারাগ্রাফটি লেখা শেষ হয়ে যাওয়ায় এখানে আমরা প্যারাট্যাগটি ক্লোজ করে দেব, এবং এখানে শুধুমাত্র বডি ট্যাগ ওপেন ছিল, তাই বডি ট্যাগটি ক্লোজ করে HTML ক্লোজ করে আমরা এই HTML কোডিংটি শেষ করব। এটিকে ভিডিওতে রানিং করে কিভাবে ওয়েব পেজটি দেখা যাবে তা ভিডিওতে দেখানো হলো। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমাদের দেখানো হবে মার্কিউ ট্যাগের ব্যবহার। তা পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্ট্যান্ট না হলেও বাট আমাদের এই
প্যাসেজ বা আমাদের এই টেক্সটগুলো, প্যারাগ্রাফের ভিতরে লেখাগুলো কিংবা আমাদের কোনো একটা হেডিং, এগুলোকে চলমান রাখার জন্য যে ট্যাগটি আমরা ব্যবহার করে থাকি সেটিকে আমাদের বলা হয়ে থাকে হচ্ছে মার্কুই ট্যাগ। তো মার্কুই ট্যাগ আমাদের পরীক্ষার জন্য ততটা দরকার নাও হতে পারে। তো আমি তাও মার্কুই ট্যাগটি দেখানোর একটা জন্য শর্ট ভিডিও বা শর্ট সময়ের ভিতরে একটা ভিডিও বানানোর ব্যবস্থা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করা যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা মার্কুই ট্যাগ এবং কোনো একটা লিস্ট কিভাবে লিস্ট ট্যাগের মাধ্যমে ব্যবহার করে লিখতে হয় তা আমরা আলোচনা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ। বাই।